সালাম দিছি। আপনি সভাপতি? আচ্ছা, এখন কি করতে হবে? আচ্ছা, সভাপতিকে যদি আমি এই স্টেজে অনারিং না করি, আলোচনা কি জায়েজ হবে? আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি যদি ওয়াজ করতে না দেন এটা আপনার বিষয়, আপনার এলাকায় আসছে, কিন্তু দিনের কথা বলবো। এখানে সভাপতিকে সেলুট করে কথা বলতে হবে এমন কোনো কথা আছে? কথা বলেন না কেন? এখানে আমি বলতেছি শুনেন, আপনি বসেন। আচ্ছা, আপনি বসেন। কি বক্তব্য শিখছেন? বড় ভক্ত হয়ে গেলেন। আমি সালাম দেয়নি, আমি সালাম দিছি। ইন্নাকা হামিদুম মজিদ। ওই তেরি মেরাজ দিকে তো लोहो कलम तो पूछा और ये मेरी मेरा जहां के मैं तेरे कदम तो पूछा। बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আপনারা কি আমার প্রতি রাগ? হলো আমি যে বললাম আপনারা একটু কাছাকাছি হন, এটার দ্বারা আলোচনা ভিতরে মজা পাওয়া যাবে। আপনারা এখনো দূরে বসে আছেন, একসাথে যতক্ষণ না হবেন এখানে যত বড় আলোচকই বয়ান করবে এই আলোচনার ভিতরে মজা হবে না। এই যে পিছনে যারা আছেন কাছাকাছি আসেন, এটা মাহফিলের এলোমেলো এখানে দেখা যাচ্ছে, একটু কাছাকাছি আসলে ক্ষতি না। যে ব্যক্তি এইখানে আলেম ওলামাদের কাছাকাছি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তার কাছাকাছি করে দিবেন। আপনারা কি চান না যে জান্নাতের একটু কাছাকাছি যাই? ওই যে ওনারা আস্তে আস্তে চাইতেছে, কিন্তু শয়তানেও বলতেছে উঠিস না, একটু বয়ে থাকে, পরে উঠবে না, স্মরণ তো করে, বুঝলেন না? তাও ইমানের পাওয়ার আছে, ওইটা বুঝছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু জোরে বলে, ঠিক আছে? তো আমিও কষ্ট করে আসছি, ময়মনসিংহ প্রোগ্রাম আমি রাখি না, হুজুর অনেক বলছে, বলার পরে প্রোগ্রামটা রাখছি। তো মাহফিল যে করব, বক্তারও তো আমল দরকার, ঠিক না? আমার নিজের আমল যদি না ঠিক হয় আপনাদেরকে ওয়াজ করে লাভ আছে? নিজের আমল দরকার আছে না? নিজেরও আমল দরকার, নিজেরও কিছু ব্যক্তিগত বিষয়ও আছে। তো মাহফিলের চিন্তা ভাবনা এক সময় মাথার থেকে ঝেড়ে ফেলে দেই, আবার মাহফিল করতে মনে চায়। মোটামুটি 8-10 বছর যাবৎ মাহফিলের ময়দানে আছি। এই বছর একবারেই মাহফিল কম নিছি। তো মাহফিল নিতে হয় এই কারণেই যে আল্লাহ তাআলা হয়তো আমার ভিতরে আমলের কমতি আছে। আপনাদের গ্রামে থাকেন, গ্রামের পেঁয়াজ রসুন হয়, ধান হয়, এগুলোই তো শহরের মানুষে খায়, ঠিক না? শহরের মানুষ তো এগুলোই খায় না? শহরে হয় ইমানও, গ্রামের মানুষের ইমান আর শহরের মানুষের ইমান আকাশ পাতাল ব্যবধান। গ্রামের মানুষের ইমান এটা মজবুত ইমান, এখান থেকে ইমান সাপ্লাই হয়।
তারা মিথ্যা কথা বলে না, সরল মানুষ, কিছু বুঝে না, এত কিছু করতেও পারে না, যা বলে তাই করে, মোহাব্বত করে আল্লাহরে রসুলকে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে রসুলের তরিকায়। হুজুরে বলে হুজুর এটা করবো কি করবো না, হুজুর বলে করেন, করে, আর হুজুর যদি বলে করেন না, বলে করেন। সরল মানুষ, তাদের ইমানও মজবুত। তো আপনাদের সাথে সাক্ষাৎ পেলে আল্লাহ তাআলা হয়তো আপনাদের দৃষ্টিতে আমার ইমানটাও মজবুত করে দিবেন, ঠিক না? আমি তো আপনারা মহব্বত করে আসলাম, মানে আপনাদেরও তো আমাকে মহব্বত করা উচিত। কথা বলেন? এই যে 2-3 জনের দায়িত্ব নিছে ঠিক কর, আর বাকিরা যে আমরা মনে হয় কালকে সকালে বলবো, সবাই বলবেন, বলার দ্বারা সোয়াব হয়। কি হয় ভাই? বলবেন ঠিক বললে আবার সোয়াব কি? আপনি তো সাপোর্ট করলেন, এখানে তো আর দুনিয়াবি কোনো কথা না, সব কথাই আল্লাহ এবং রসুলকে নিয়ে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি এ নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, একটি সূরা আছে, সূরাটার নাম কি? সূরায়ে দুহা। এই সূরায়ে দুহার আলোচ্য বিষয় খেয়াল করে শুনেন, আমার দিকে তাকায় থাকেন এক নজরে। সূরায়ে দুহার আলোচ্য বিষয় হলো, কত মানুষ আছে না একবারে গুনাহ করতে করতে একবারে শেষ, বিপদ আসতে আসতে এখন আর করতেই বাইরে বের হতে মন চায় না, তার কিছুই চলে না, একবারে নিরাশ হয়ে গেছে। এই ওয়াদ-দুহা সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন আশার প্রদীপ জ্বালানোর জন্য। কিসের জন্য? আপনি নৈরাশা, ওখানে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ সহযোগিতা কোথায়? যেখানে বান্দা নৈরাশ, ওখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা আসে, ভরসা আসে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। আল্লাহর আয়াত আছে সপক্ষে ধরে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আইতো আস্তে বলে কি নাই তো সমস্যা নাই, জোরে বললে আর কি সমস্যা, ঠিক না? কোরআনের আলো যেখানে এই আওয়াজ পৌঁছে, আল্লাহ তাআলা ওই জায়গাটা পর্যন্ত নূরে নূরান্বিত করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম উরিসাত লাহু নাফলাতুন ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন যে একবার সুবহানাল্লাহিল আযীম বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা খেজুর গাছ লাগিয়ে দেন, যেই খেজুর গাছটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি একটা দ্রুতগামী দৌড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই দ্রুতগামী ঘোড়ার পক্ষে 500 বছর দৌড়ানোর পরেও এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। গাছ একটা লাগাইছে, সুবহানাল্লাহ, আর একটা বলছেন, আর একটা লাগাই দিয়েছে। হুজুর কই লাগাইলাম কিছুই দেখি না, মইরা দেখেন। যদি আমি আর আপনি ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, যদি আমরা নেককার হই, আমাদের ঠিকানা কোথায় হবে? ইল্লিয়িনে। কোথায়? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটি দল সাইরে, একটি দল জান্নাতে। ফারিকুম ফিল জান্নাহ, যদি নেককার যারা, তারা থাকবে কোথায় ভাই? জান্নাতে থাকবে। তো আমাদের এখানে বসলাম, এই মজলিস বসার দ্বারা নবীজি বলছেন এই মজলিসটার চতুর্পাশে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়েছে। বেষ্টনী মানে নিরাপত্তা। কোন আইনি লোক বা দেশের কোন নেতা নেত্রী থাকলে প্রশাসনের লোক নিরাপত্তা দেয়,
আর সাধারণ পাবলিক আল্লাহ আর রসুলের নামের আলোচনায় বসা মাত্রই আল্লাহর রহমতের ফেরেশতাদের অবস্থা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দ্বারা তাদেরকে ঢেকে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের বেষ্টনী দেয় নিরাপত্তা। এটা কোন পর্যন্ত? আল্লাহ পাকের আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, বসলাম, লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ। ওয়াদ্দুহা, এই সূরা আলোচ্য বিষয় হলো মানুষকে আশার প্রদীপ জ্বালায়া দেওয়া। যেখানে বান্দা নৈরাশ হয়ে যায় ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার আলো জ্বালিয়ে দেন। এই দুহা, এই সূরাটি কেন নাজিল হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কথা বলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে ওহী আসে, জিবরিল আসে। এবার এদিকে তাকাই, নবীজির উপরে কি আসে ভাই? ওহী আসে। নবী তো আমাদের মতোই, ঠিক না? কিন্তু নবীর উপরে কি আসতো? ওহী আসতো। আল্লাহ পাক কোরআনে বলে, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. سبحان الله. নবীর উপরে ওহী আসতো। হঠাৎ করে এক সপ্তাহ, 15 দিন, 6 মাস ওহী আসে না। মক্কার কাফেরেরা বলে মুহাম্মদের উপরে যে শয়তানটা আসতো, নাউজুবিল্লাহ বলে, ওই শয়তানটা মনে হয় আসা বন্ধ হয়ে গেছে। সমালোচনা করে। নবীজির চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, উনি বলতেছে, বাতিজা কি তোমার কাছে যে শয়তান আসতো এখন কি আসে না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসতো, এখন আসে না। সবাই টিটকারি মারতেছে। নবীজির মন খারাপ, আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? আমাকে কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? নৈরাশ হয়ে গেলেন। 6 মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত এইভাবে ওহী বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবারে নিরাশ, ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরিলকে দিয়ে এই সূরা, বিশ্ব নবীর কাছে এই সূরাকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। সূরা দুহার অর্থ ওয়াদ্দুহা, প্রভাতের সূর্যের কিরণের কসম। কিসের কসম? প্রভাত, সকালবেলা একটা আলো আছে না, ওই আলো, আল্লাহ পাক বলতেছেন ওই আলোর কসম। কেন? কিছুক্ষণ পরে এই আলো মেসেজ দিচ্ছে যে একটি সূর্য উদয় হবে পৃথিবীতে, যা গোটা পৃথিবীকে আলোকিত করে ছাড়বে। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন প্রভাতের সূর্যের কসম, আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা, এবং বললেন রাতে যখন নিঝুম হয়ে যায়, অন্ধকার, ওই অন্ধকারে নিঝুম রাতের কসম। এটা কেন? ওহী, এটা হলো আলো। এটা কি ভাই? আলো। আর ওহী বন্ধ থাকা, এটা হলো অন্ধকার। এটা কি কার? কথা বুঝে, এটা হলো অন্ধকার। আর ওহী আসা, এটা হলো আলো। আল্লাহ পাকের কুরআন, এটা কোরআনের ভিতরে আসছে। এই কোরআনটাও হলো একটা নূর। এই কোরআনটা কি ভাই? এই কোরআনটাও নূর। নবীজিও নূর, আল্লাহও নূর। তো উদ্দেশ্য হলো অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? আলোর দিকে নিয়ে যাওয়া। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
বলি যাইতাছে আজকে একটা কথার কারণে এটা কিন্তু ওইভাবে শুরু হয়েছে আমরা আমি কিন্তু পয়সা দিব টাকা তাহলে আমরা কিছু তখন আমি করলাম না কি বক্তব্য শিখছেন এই ক্যামেরা সেট খুবই বড় বক্তব্য হয়ে গেল কি হয়েছে বলুন আমি কাউকে সালাম দেই নাই আমি সালাম দিছি আপনি সভাপতি আচ্ছা এখন কি করতে হবে আচ্ছা সভাপতিকে যদি আমি এই স্টেজে অনারিং না করি আলোচনা কি জায়েজ হবে আপনাকে করতে হবে হ্যাঁ আপনি যদি ওয়াজ করতে না দেন এটা আপনার বিষয় আপনার এলাকায় আসছে কিন্তু দিনের কথা বলবো এখানে সভাপতিকে সেলুট করে কথা বলতে হবে এমন কোনো কথা আছে কথা বলেন নাকি এখানে তার সভাপতি পাশে কেন লাগে আমি বলতেছি শুনেন আপনি বসেন সভাপতি পাশে কেন লাগে আচ্ছা আপনি বসেন রাগ করা তো হুকুম নাই এই এলাকার মানুষ ওনার কাছে পছন্দ হয়নি সভাপতি নাম দিয়ে বলেন শুরু করেন নষ্ট করবার চান নাকি ভুল দিলে হয়ে গেছে ওরা ওরা তো আসবে ঠিক আছে আপনি দোয়া করে দেন না না ওনার অর্ডার হলো এখানে দোয়া কথা বলতে নাই শুনেন উনি হলো সভাপতি আমাদের হয়তো আমার মনে নাই কথা ঠিক আছে না কিন্তু এখানে আমাকে বলছে কাগজ দেখছি ঠিক আছে শোনেন আমরা যে বয়ান করি সব জায়গায় হয়তো বা সভাপতির নাম খেয়াল থাকে না আর আপনার হ্যাঁ শোনেন আচ্ছা হ্যাঁ শোনেন আমি বলতেছি আমার কথা বলতে দেন আপনারা হয়তো বা আমার ভুল হয়ে গেছে কিন্তু আপনাদের এখানে কথা শুনেন আপনি এখানে ডাইরেক্ট বলতেছেন আমাকে আমার কানে কানে একটা বলতেন আমি যদি নানান কথা আমাকে বলতেন এইভাবে কি ক্যান্সেল করছি আমি অর্ডার পুনরাবৃত্তি করলেন আমি তো আমার খেয়াল আপনি কি কারণে করছেন এটা আমার খেয়াল আছে এভাবে তো হয় না এইভাবে কি হয় না এইভাবে বয়ান হয় না 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 এটা হয় না আপনারা কি করেন ওনার মাধ্যমে শেষ করে দেন সমস্যা হয় না হয় না আনো অবগত আছোস অবস্থা করলাই গল্প আছে গরুর মধ্যে বাস সবাই বলতেছি নাম প্রচার করার জন্য আসছেন পড়াশোনা লেগে আসছেন
লাগাইছে লাগানো ওরা লাগছে এটা ছাড়বো সম্মানিত মুসলিম, আপনারা বসেন, দোয়া হবে। আপনারা সবাই দয়া করে বসে যান, এখন দোয়া হবে। আপনারা কেউ যান না, দোয়া নিয়ে যান। এতক্ষণ কষ্ট করে বসলেন, এই মুহূর্তে আপনারা চলে যাবেন, দোয়া নিয়ে যাবেন না, সেটা তো হলো না। আপনারা দোয়া নিয়ে যান, সকলেই বসেন, সকলেই বসে পড়েন, দোয়া নিয়ে যান, এখন দোয়া হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের পায়ে হাত ধুয়ে বলছি, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, শ্রোতা সকলে সম্মিলিতভাবে এখানে একটা আয়োজন করা হয়েছে। আজকে যদি এলোমেলো করে বিশৃঙ্খলা করে আপনারা চলে যান, এই প্রতিষ্ঠানের জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে এদের জন্য পরবর্তী বছরে মিটিং করা, সভা সমিতি করা, আপনাদেরকে ডাইকাইনে জমানো বিশাল একটা কঠিন হয়ে যাবে। এই জন্য বক্তা, শ্রোতা এবং কমিটি যারা অ্যারেঞ্জমেন্ট করছে সকলেরকে আমি পায়ে ধরে বলছি, এই প্রতিষ্ঠানের স্বার্থে সব কিছু মুছে অল্প সংক্ষিপ্ত কিছু সময় বসে একটু দোয়া করে যান, যাতে পরবর্তীতে এটা একটা বদনাম না আসে। যদি আজকে চলে যান তাহলে পরবর্তীতে এই প্রতিষ্ঠানের জন্য বাৎসরিক সভা জমানি বিরাট কঠিন হয়ে যাবে। কাজে আমি পায়ে ধরে বলছি, দয়া করে মেহেরবানি করে বসে যান। মনের সব ক্ষোভ বেশে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, ওনার মনে অন্তরে অনেক ক্ষোভ থাকার পরেও উনি বসে গেছেন এই প্রতিষ্ঠানের স্বার্থে। কাজে আমাদের বক্তা যিনি আছেন, উনিও মনের ক্ষোভ ব্যথা মুছে উনিও কিছু সংক্ষিপ্ত কথা রেখে আপনাদের কিনে সংক্ষিপ্ত দোয়া করবেন। পায়ে ধরে বলছি, আমি মেহেরবানি করে মাইক আমার হরণ আমার মুখে থাকা অবস্থায় আপনারা বসে যান, কেউ উঠবেন না, পরবর্তীতে বিশাল বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা বসেন, বসেন, সকলে বসেন। বলো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভুল মানুষেরই হয়। একটা বছরের প্রতীক্ষিত অবস্থায় থাকতে থাকতে আমাদের একটা মাহফিল আপনারা শুনতে আসছেন, আপনারা শোনাইতে আসছি, এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভুল ভ্রান্তির মাধ্যমেও আমরা আসল উদ্দেশ্য নিয়ে আসছি এখানে দোয়া নেওয়ার জন্য। সর্বশেষে আমাদের দোয়াটাই হলো সবচেয়ে বড়। ভুল ভ্রান্তি যাই হয়েছে আমরা এখন বসে 10 মিনিট আলোচনা করে দোয়া করে দেব। সকলেই বসেন, আমি দুই কথা বলে হুজুর দুই কথা বলে দোয়া করে দিবে। এখানে আর কোনো আলোচনা হবে না, একটু বসে। সবার কাছে আমার অনুরোধ, একটা মাহফিলে অনেক খরচ হয়, 1 লক্ষ টাকার মতো খরচ হয়, আপনারা জানেন। এটা কি আপনাদের ওয়াজ শোনানোর জন্য আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আসছি। এখন ভুল ভ্রান্তি ব্যতিক্রম তো হতেই পারে, অ্যাক্সিডেন্ট আর বলে আসে না। আমরা চাই আপনাদেরকে দুই কথা ভালোভাবে শোনায়, আমরাও শুনি। হঠাৎ অ্যাক্সিডেন্ট, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সকলেই বসেন, অন্তত দোয়াটুকু করে যান। আপনারা জানেন আমরা এখানে আসছি কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য, নাজাতের জন্য, ওসিলা খোঁজার জন্য। কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, মানুষ যখন নিজের সওয়াব দ্বারা, নিজের সওয়াব দ্বারা যখন পার পাবে না, নাজাতের কোনো উপায় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজতে থাকবে। আজকের এই মাহফিল আপনি আমার জন্য যদি ওসিলা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলেই বসি, অন্তত দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ। এখন আমাদের দ্বিতীয় বক্তা মুরব্বী সভাপতি সাহেব অনুরোধ করছেন ওনাকে, উনি দোয়া করবে। উনি খুব আল্লাহওয়ালা মানুষ, প্রতি বছর বিনা খরচে উনি হজে যান, প্রত্যেক বছর কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, মুসাফির মানুষ। উনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওনার দোয়া কবুল করবে। ওনার সাথে আমরা যা বলবো আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। এই জন্য আমরা প্রত্যেকেই বসে যাই ভাই, আমরা দোয়ায় শামিল হবো ইনশাল্লাহ। কথা বলেন আপনি।
বলেন হুজুর বলেন ভুল মানুষের আমরা আসলে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা সকলে বসে আচ্ছা, আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেই বিষয়টা হলো সূরা দোহা সম্পর্কে। অদ্দোহা প্রভাতের সূর্যের আলোর কিরণের কসম, আর অনলাইন ইজা সাজা